বিকেলবেলায় ছেলে ঘুমাচ্ছে, সেই ফাঁকে ভাবলাম আমি রান্নাবান্নাটা করে রাখি, কারণ ছেলে উঠলে ও তো জ্বালাতন করবে। আর একা সংসারে নিজেকে কাজকর্ম, ছেলের দেখাশোনা সব কিন্তু নিজের হাতেই করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা, গুজরাটের সুরাট থেকে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে বিকেল প্রায় 5:30। বিকেলে রুটি বানাচ্ছি, আর রাতে কিন্তু আমাদের বেশি রুটি খাওয়া হয়। রাতে রুটির সঙ্গে কি বানাবো ভাবছি, আর কাল যাবো একটা জায়গায়, তাই ভাবলাম যে সয়াবিন বানাই। তাহলে কি বলো তো, একটু বেশি করে বানালে সকালে আর রান্না করার ঝামেলা থাকবে না আর কি। ব্রেকফাস্ট কিন্তু এই সবজি দিয়েই হয়ে যায়। এদিকে রুটি বানানো হয়ে গেছে, তাই ভাবলাম গরম গরম দুধের মধ্যে রুটিটা ভিজতে দিয়ে দিই। আর এদিকে তো আমার সয়াবিনের সবজি বানাচ্ছি, আর সয়াবিন শুধু কষা কষাভাবেই বানাবো, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আর কি, দো পেঁয়াজা টাইপের বানাবো। এই জন্য আর আলু দিলাম না এর মধ্যে। এদিকে বলতে বলতে ছেলেও উঠে গেছে, ছেলেকে এখন মাঝে খাইয়েছি, তারপরে আবারও চলে এসেছি রান্নাঘরে। কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর কি, যাই হোক। আর এদিকে ডেলিকার মশলা দিয়েই আমি প্রত্যেক দিনের রান্নাবান্নাটা করি, আর এখন একটু কম তেল খাওয়ার আর কি চেষ্টা করি, যতটা কম খাওয়া যায়। হোক, রান্নাবান্না আমার এখানে প্রায় কিন্তু হয়ে গেছে। মশলা কষানো মানে হাফ রান্না কিন্তু এখানেই শেষ। এবার অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তারপরে ফ্রেশ হয়ে সন্ধেবেলায় সন্ধে দেখিয়ে আমি ছেলেকে নিয়ে চলে এসেছি পার্কে। ও এখানে একটু খেলা করবে, আর আমি ওর সাথে একটু খেলছিলাম আর কি। আজকে খুব একটা বাচ্চা ছিল না পার্কে, সেই জন্য আমি ওর সাথে খেলা করছিলাম। এখন একটু দোকানে যাব, তাই যাচ্ছি। আর ছেলে তো আমার আগে আগেই দৌড়াচ্ছে, এই যে গেটের বাইরেও বেরিয়ে গেছে। চলো দোকান থেকে আসি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।